আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জে ৩টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে কারিগরি কমিটির প্রস্তাবে ৪২টি আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। এই সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন আসবে নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫ আসনে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। হাবিবুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া অনুযায়ী নারায়ণগঞ্জের ৫ সংসদীয় আসনের ভৌগোলিক বিন্যাসে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এতে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ, দ্বিধা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। একদিকে কিছু আসনে প্রার্থীদের অবস্থান সুসংহত হয়েছে, অন্যদিকে পাল্টে গেছে পুরনো হিসাব নিকাশ। নতুন সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে অনিশ্চয়তাও। জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসন। ইসির সুপারিশে এই আসনের সাথে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে। যারা ফতুল্লাতে বাস করেন, বিশেষ করে যারা ফতুল্লা, তারা কেউ এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি, এবং সিদ্দিরগঞ্জে যারা ফতুল্লার সাথে যারা কাজ করেন তারাও এটা নিয়ে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বন্দরকে 2 ভাগ করাকে প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এতে প্রশাসনিকভাবে বন্দর 2 ভাগ হয়ে গেলে বন্দরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। নতুন সুপারিশে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ ৫ আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আর নারায়ণগঞ্জ ৪ আসন গঠিত সদর উপজেলার ফতুল্লা, কাশিমপুর, কুতুবপুর, বক্তাবলী, এনায়েতগঞ্জ ইউনিয়ন নিয়ে নতুন সুপারিশে এর সাথে যুক্ত করা হয়েছে আলীরটেক ও গোগনগর ইউনিয়নকে। আগে যেটা ছিল যে ফতুল্লা সিদ্দিরগঞ্জ একটা ছিল, থাকার কারণে প্রায় ৮ লক্ষ ভোট হয়ে যায় একটা আসনে। দেখা যায় একটা আসনে ৮ লক্ষ ভোট ব্যাপক অনেক হয়ে যায়। এই জন্য আবার দেখলাম যে বন্দরে একটু তুলনামূলক প্রায় অনেক কম, প্রায় ৫ লক্ষের মতন ভোট। তো ওই হিসেবে ভারসাম্যরক্ষে কর্তৃকা দেখলাম যে আসন বিন্যাসটা করছে, তো ওই হিসেবে আমাদের খেলায় এটা ভালো হয়েছে। ব্যক্তি হিসাবে, দল হিসেবে আমার মনে হয় নির্বাচনের কমিশনের সামনে তাদের যুক্তি তর্ক বিষয়গুলো উপস্থাপন করা দরকার, এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই অঞ্চলের মানুষের জন্য যেটি উপকারী সেটা হওয়া প্রয়োজন। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। কেউ প্রয়োজন মনে করলে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রশাসনিক কাজে খুব একটা হেরফের হবে, কারণ একজন স্থানীয় মানুষ সে উপজেলাতে যাবে, উপজেলার তো আর চেঞ্জ হচ্ছে না, সেই ইউনিয়ন পরিষদে যাবে, আর এই উপজেলা লেভেলে তো আসলে উপজেলাতেই সাধারণত প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে। নারায়ণগঞ্জের নির্বাচনী ভৌগোলিক চিত্র বদলে যাওয়ায় রাজনৈতিক দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। শাকিলা শম্পা, ৭১।